কানাডা থেকে একদিনের মিশনে এসেই আরিফুলকে হত্যা করে ফিল্মি স্টাইলে আবার কানাডা পাড়ি জমান কিলার পারভিন আক্তার। গেল ৩১ মে এই ঘটনাটি ছিল বাংলাদেশে টক অব দ্য কান্ট্রি। কিলার পারভিনের স্বামী সংসার আছে কানাডাতে, আর আরিফুলের স্ত্রী আছে জাপানে। তারপরও কি করে ঢাকায় এই হত্যাকাণ্ড ঘটল সেই রহস্য উন্মোচনে মাঠে নেমেছেন বাংলাদেশের গোয়েন্দারা। হত্যার পরই বিমানে করে কানাডা পৌঁছে যান কিলার পারভিন। সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে খুনের বর্ণনা দিয়েছেন তিনি। জানান কিভাবে অন্তরঙ্গ মুহূর্তের লোভ দিয়ে ট্রাফে ফেলে আরিফুলকে দেশে আনেন তিনি। আরিফুলের সাথে দীর্ঘদিন পরকীয়া ও শারীরিক সম্পর্ক ছিল পারভিনের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কিন্তু একসময় পারভিন তা থেকে সরে আসতে চায়, তখন আরিফুল তা মেনে নেয়নি। বছরে একবার দেশে এসে আরিফুলের সাথে একান্ত থাকতে বাধ্য করে তাকে, নইলে অতীতের অন্তরঙ্গ ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দিত আরিফুল। এই হুমকি থেকে বাঁচতেই একজন সাধারণ পারভিন হয়ে উঠলেন কিলার। পারভিন জানান, ভাড়া করা ফ্ল্যাটে একান্ত সময় কাটানোর লোভ দেখিয়ে আরিফুলকে জাপান থেকে দেশে আনেন তিনি। সেই লোভে ছুটে আসেন আরিফুল। স্বামী স্ত্রীর পরিচয়ে রাজধানীর বসুন্ধরাতে বাসা ভাড়া করেন তারা। সেই বাসায় ঠান্ডা মাথায় খুন করে চিরকুট লিখে আবার কানাডায় পাড়ি জমান পারভিন। পারভিনের কিলার হয়ে ওঠার ঘটনাটি সিনেমাকেও হার মানায়। তিনি জানান, অতীতের অন্তরঙ্গ ভিডিও ফাঁসের হুমকি তাকে বিষিয়ে তোলে। হত্যার বিকল্প আর কোনো পথ খোলা ছিল না তার সামনে। পারভিন জানান, আরিফুলকে হত্যা করতে ১৬ মে দেশে আসেন তিনি। ১৭ মে বসুন্ধরার ভাড়া ফ্ল্যাটে ওঠার পরই শারীরিক সম্পর্ক হয় তাদের। এরপর আরিফুল ঘুমিয়ে পড়লে ঠান্ডা মাথায় তাকে হত্যা করে তখনই বিমানে করে কানাডা পাড়ি দেন তিনি। পারভিন জানান, ২০১৬ সালে নরসিংদীর ঘোড়াদিয়া এলাকার নাজমুল হাসান বাবুর সঙ্গে তার বিয়ে হয়। এর ১ বছর পর তার স্বামী কানাডায় চলে যান। ২০১৯ সালে আরিফুলের সঙ্গে পরিচয় হয় পারভিনের। বাড়ে বন্ধুত্ব, ঘনিষ্ঠতায় জড়িয়ে পড়েন তারা, শুরু করেন পরকীয়া। সে সময়কার একান্ত ভিডিওগুলো গোপনে ধারণ করে রাখে আরিফুল। তা দিয়ে পারভিনকে জিম্মি করে রাখে সে। এমনকি মুখ বন্ধ রাখতে প্রতি মাসে কানাডা থেকে টাকা দিতে হতো আরিফুলকে। মাহমুদ সোহেল, কালবেলা।